প্রতিদিনের মতো আজও হারু মরা পোড়াতে ব্যস্ত ছিল। আজকে একটি তরুণ ছেলেকে শ্মশানে নিয়ে আসা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সে খুবই অল্প বয়সে মারা গেছে। আজকে বেশ কনকনে ঠান্ডা। বাকিরা চলে যাওয়ার পরে হারু একাই মরা পোড়াচ্ছিল। চারিদিকে শিয়ালের ডাক এবং কনকনে ঠান্ডার মধ্যে চিতার আগুনের তাপ তার শরীরকে উত্তপ্ত রাখছিল। প্রায় 10 বছর ধরে সে এইভাবে মরা পোড়াচ্ছে। জীবনে কত রকমের মরা যে সে দেখেছে তার কোনো হিসাব নেই। তবে আজকের এই তরুণ ছেলেটিকে দেখে তার মনে ভারী মায়া হলো। আহা গো, আমার 8 বছরের ছেলেটা এইরকমভাবেই ম্যালেরিয়ায় মারা গেল। কতই বা বয়স হবে ছেলেটির, এইরকম বয়সে এইরকম পরিণতি। সত্যি ঈশ্বর বড়ই নিষ্ঠুর। সময় হারু দেখল দূর থেকে একজন সাধু এদিকেই এগিয়ে আসছে। সাধুকে দেখে হারুর মনে সম্ভ্রম জাগল। তার দীর্ঘ গৌরবর্ণ দেহ চাঁদের আলোতে যেন আরও উজ্জ্বল, আরও দৈবিক হয়ে উঠেছে। সেই সাধু হারুকে জিজ্ঞাসা করল, এই যে বাবা, এটাই কি ভৈরবনাথের শ্মশান? কে? হ্যাঁ সাধু বাবা, এটাই ভৈরবনাথের শ্মশান। আপনি এখানে একটু বিশ্রাম করুন, আমি আপনার জন্য খাবারের জন্য কিছু নিয়ে আসছি। আমি এখন কিছুদিন এখানেই থাকবো। তুই লক্ষ্য রাখিস কেউ যেন আমাকে বিরক্ত না করে, এটা তোর দায়িত্ব। সেই সাধু বাবা শ্মশানের একটি নির্জন স্থানে ধুনি জেলে সাধনা আরম্ভ করে দিলেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। হারু সেই সাধু বাবার যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করল এবং সাধু বাবাও তার প্রতি বেশ প্রসন্ন হলেন। ওর আতিথেয়তায় আমি খুবই প্রসন্ন হয়েছি। এই মরার খুলিটা তোকে আমি উপহার স্বরূপ দিতে চাই। এর মধ্যে আশ্চর্য ক্ষমতা আছে। তুই যা জানতে চাইবি এ তোকে তাই বলবে। কিন্তু 2 বছর পর এক অমাবস্যার দিনে তোকে এই খুলিটা নদীতে বিসর্জন দিতে হবে, না হলে তোর মৃত্যু অনিবার্য। এখন আমি আসি। আচ্ছা সাধু বাবা আমাকে যে মরার খুলিটা দিলেন, এতে কি সত্যিই আশ্চর্য সব ক্ষমতা আছে? আমি কি একবার পরীক্ষা করে দেখব? দেখা যাক না কি হয়। কিছু একটা জিজ্ঞাসা করেই দেখি কি বলে, দেখা যাক। হারু খুলিটাকে একটি বড় গাছের নিচে রাখল এবং কিছুদিন আগে যে তরুণ ছেলেটির মৃতদেহ শ্মশানে দাহ করার জন্য আনা হয়েছিল তার মৃত্যুর কারণ সেই খুলিটাকে সে জিজ্ঞাসা করল। কঙ্কালটিকে জিজ্ঞাসা করা মাত্রই হারু অবাক হয়ে দেখল যে সেই কঙ্কাল থেকে এক অদ্ভুত লোম খাড়া করা আওয়াজ বেরোচ্ছে এবং কঙ্কালের চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। হারু ভীষণ ভয় পেয়ে গেল। তুই যে ছেলেটার কথা জিজ্ঞাসা করছিলিস, ও সাপে কামড়ে মারা গেছে। ওর নাম রাজু। ও পাশের গ্রামেই থাকতো। তার মানে সাধু বাবা আমায় এক আশ্চর্য খুলি দিয়েছেন। এবার আমায় আর ডোমের কাজ করতে হবে না। আমি জানি মানুষ আমায় খুবই ছোট চোখে দেখে এই ডোমের কাজ করি বলে, কিন্তু আর না। এবার এই খুলির সাহায্যে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব, আর অন্যদের মতো সবাই আমাকেও সম্মান করবে। সেই খুলির সাহায্য নিয়ে অর্থের বিনিময়ে হারু মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমস্ত কিছুই বলে দিত এবং এভাবেই তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। অনেক দূর থেকে মানুষ তার কাছে আসতো তাদের সম্পর্কে জানার জন্য এবং ভবিষ্যতে তাদের সাথে কী হতে চলেছে
এই সমস্ত কিছু জানার জন্য। এবং এভাবেই হারু ধীরে ধীরে অনেক প্রতিপত্তিবান মানুষ হয়ে ওঠে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।